হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আজকে আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপির সাথে। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর চলো চলে যাই আমার আজকের নতুন রেসিপিতে। তো তোমরা কি কেউ জানো, যদি সুজির মধ্যে কেটে রাখা কমলা লেবুকে রস বানিয়ে আর সেটা যদি সুজির মধ্যে ঢেলে দাও, বেশি না 1.5 কাপ থেকে 2 কাপ সুজি, আমি এখানে বড় কাপের 2 কাপ সুজি নিয়েছি। তারপরে এই কমলা লেবুর রসটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে, বেশি ঘোরাইনি কিন্তু, একবার জাস্ট ঘুরিয়ে আবার বন্ধ করে দিয়েছি, আবার একবার ঘুরিয়ে বন্ধ করে দিয়েছি, এরকম একবার করে ঘুরিয়েছি, একে একে একবার করে চালিয়েছি আর বন্ধ করেছি, যাতে আমার বীজগুলো না পেস্ট হয়ে যায়। একবার করে ঘোরাবে আর বন্ধ করবে, দেখবে খুব সুন্দরভাবে কমলা লেবুর রস তৈরি হয়ে যাবে। বেশি ঝামেলার কোনো দরকার নেই। আর দেখতেই পাবে উপরে আমার বীজগুলো ছাঁকনির উপরে রয়ে যাবে। তো এরকমভাবে আমি কমলা লেবুর রসটাকে ওই সুজির উপরে দিয়ে দিয়েছি। এবার কমলা লেবুর একটু জেস্টটাকেও নিয়ে নিচ্ছি। তো চলো, স্কিন থেকে আমি একটু করে জেস্ট নিয়ে নিচ্ছি, যাতে সাদা অংশটা না চলে আসে। তাই ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে জেস্টটাকে বের করে নিতে হবে। তো এই কমলা লেবুর জেস্টের কারণে কিন্তু এই যে জিনিসটা বানাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দর খেতে হবে আর খুব গন্ধ ভালো হবে। তো দেখো বেরিয়ে গেল জেস্টটা, আমার সামান্যই লাগবে, বেশি লাগবে না, শুধুমাত্র ফ্লেভারের জন্য। এরপর দিয়ে দেবো যে কাপটাতে আমি সুজি মেপে দিয়েছিলাম, সেই কাপেরই হাফ কাপের মতো চিনি। দেখো এতটা পরিমাণ নিয়েছি, এই কাপেরই আমি 1.5 কাপের মতো আমি সুজি নিয়েছিলাম। এরপর 2টো এলাচও দিয়ে দিলাম। এরপর এটাকে মিক্সিং জারে দিয়ে আর চিনি আর এলাচটাকে গুঁড়ো করে নেব। তো চিনি এলাচটাকে গুঁড়ো করে এই দেখো এইরকম দেখতে হয়েছে। এবার আমি ওই সুজির ব্যাটারের মধ্যেই, মানে সুজিটার মধ্যেই ঢেলে দেবো। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। এরপর আমি দুধের মধ্যে একটুখানি কাস্টার্ডকে গুলে রেখেছিলাম, সেটাও মিশিয়ে দিলাম। তো দেখো এখানে আছে কমলা লেবুর রস আর আছে কাস্টার্ড, আর দিলাম চিনি আর এলাচের গুঁড়ো শুধুমাত্র ফ্লেভারের জন্য, আর দিয়েছি কমলা লেবুর জেস্ট। ভালো করে মিশ্রণটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পেলে কেমনভাবে আমি মিশিয়ে নিলাম। এবার একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারো। তো আমি এটা কালারটা ভালো আসবে বলে তাই দিয়ে দিলাম একটুখানি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলি কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দিতেও আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপিটা বাচ্চাদের জন্য খুবই একটা ভালো রেসিপি। তো আমি কিছু আমার বাড়িতে থাকা ড্রাই ফ্রুটস আমি কেটে নিয়েছি, তার মধ্যে চেরি, কাজু, কিশমিশ এইগুলোই আছে। তো এইগুলোকে আমি আটা নিয়েছি, আটার মধ্যে একটুখানি কোট করে নিলাম, যাতে সুজিটার নিচে না নেমে যায়। এবার বেকিং সোডা 1.5 চামচের মতো, মানে 1 চামচের মতো, পুরো ভর্তি 1 চামচ দিয়ে দিলাম। আমি এখানে 1.5 চামচ দিতেই পারতাম বেকিং সোডা, কিন্তু আমি হাফ চামচ দেবো বেকিং পাউডার দিলাম 1 চামচ, আর হাফ চামচ দেবো বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা হয় লাল কালারের ডিব্বাতে আছে, সেটা হলো বেকিং পাউডার, আর একটা আছে নীল কালারের ডিব্বাতে, সেটা হলো বেকিং সোডা। তো দুটো কিন্তু এক জিনিস নয়। এরপর কিন্তু আমি যেটাতে করে চিনি মিশিয়েছিলাম, সেই কাপটাতে করেই ওই যতটা পরিমাণ চিনি দিয়েছিলাম ততটা পরিমাণ তেল আমি মিশিয়ে দিলাম। এবার আরেকটা বাটিতে, যেটাতে আমি কেকটা তৈরি করব, সেটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ঘি। এতে গন্ধটা খুব ভালো আসবে আর চট করে উঠে চলে আসবে কেকটা। তো বাড়িতে অনেক কমলা লেবু হয়ে গেছে, কমলা লেবু শেষ হওয়ার আগে এরকমভাবে, বাড়ির কেউ আর কমলা লেবু খেতে চাইছে না নিশ্চয়ই, তো এরকমভাবে কমলা লেবু শেষ হওয়ার আগে একবার এরকমভাবে একটা কেক বানিয়ে দেখতেই পারো।
খেতে কিন্তু খুব সুন্দর হয় এই কেকটা। এই দেখো আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডাটা, আগে দিয়েছি বেকিং পাউডার, এখন দিলাম হাফ চামচের মতো বেকিং সোডা। তো টোটাল 1.5 চামচ আমি এখানে বেকিং সোডা বেকিং পাউডার ইউজ করেছি। এতে কিন্তু কেকটা খুব ফ্লাফি হবে। আর আমি এখানে শুধু মাত্র সুজি ব্যবহার করেছি, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। আমি যেহেতু ময়দা ইউজ করব না, তাই আমি এখানে ময়দাটা স্কিপ করেছি। এবার ভালোভাবে আবারও কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি কিন্তু একবার ব্যাটারটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার আর বেশিক্ষণ দেরি করব না, বেকিং সোডা কিন্তু খুব তাড়াতাড়ি ফার্মেন্ট হয়ে যায়, তার জন্য একটু হালকা হাতে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েই আমি সঙ্গে সঙ্গে ওই পাত্রে ঢেলে দেব। তো বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ব্যাটারটাকে আর রেখে দেবে না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না, কেমন একটা বসে যাবে, বসা বসা হয়ে যাবে কেকটা। তো এরকমভাবে আমি ভালো করে পাত্র থেকে ঢেলে দিয়েছি। এবার একটু গার্নিশিং করে নেবো। তা গার্নিশিং আমি একটু চেরি রেখে দিয়েছিলাম, সেই চেরিগুলোই একটু ওপর থেকে সাজিয়ে দেব। আমি জানি আমার থেকে সবাই আরও ভালোভাবে সাজাতে পারো, আমি মোটামুটি ঘরোয়াভাবে সাজিয়ে দেখিয়ে দিলাম। তো চলো, এরপর আগের থেকে আমি কিন্তু মানে পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তো সেটাকেও আমি মানে আগেই প্রিহিট করে নিয়েছি, তারপর আমি কিন্তু কেকটা দেব, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে জমে যাবে। তো দেখো এই যে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো হয়ে গেছে খুব সুন্দরভাবে। সাজানো হয়ে গেছে কেকটা আমার। এই যে আগের থেকে আমি পুরো মানে পাত্রটা বসিয়ে রেখেছিলাম, দেখো গরমের জন্য জলটা কি সুন্দরভাবে ঘুরছে, পাত্রটা কিন্তু খুব ভালোভাবে হিট হয়ে গেছে। এবার হালকা আস্তে করে আমি নামিয়ে দিলাম। দেখো আর পুড়েও যেতে পারি আমি, তো আমার যেহেতু মাইক্রো ওভেন নেই তাই আমি এরকমভাবেই কেক তৈরি করি। তো দেখো একটা লং নিয়ে নিয়েছি, মুখটাতে আমি এটা দিয়ে দেবো, লংটা যেটা ফুটোটা আছে ঢাকার মুখে, সেটা আমি লংটা দিয়ে বন্ধ করে দিলাম। তো দেখো রেডি হয়ে গেল আমার আজকে অরেঞ্জ কেকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে।